Bismillahirrahmanirrahim. Hello, my dear students who you are reading in class HSC or Alim. I am today discussing about pronoun referency. Pronoun referency is a very interesting and easy topic for you, but you must try to understand the meaning. এখানে অর্থ বোঝাটা, বাক্যের অর্থ বোঝা খুবই জরুরি। অর্থ বোঝার চেষ্টা না করে যদি কেউ এগুলো বসাতে চায়, প্রোনাউন কারেক্ট করতে চায় অথবা আনক্লিয়ার প্রোনাউন্সটাকে সঠিকভাবে বসাতে চায়, তাহলে সে অনেক সময় ভুল করে ফেলতে পারে। আমি কিছু উদাহরণ এখানে দিয়েছি, এরপরে নিয়মের কথা কিছু বলবো। তো আজকের ক্লাসের মূল উদ্দেশ্যই হলো প্রোনাউন রেফারেন্সটা কি ভাবে প্রশ্নে আসে সেটি বুঝতে পারা। আচ্ছা, এখানে উদাহরণে দেখা যাচ্ছে রোহান ইজ টিচিং দ্য স্টুডেন্টস ইংলিশ। রোহান ছাত্রদেরকে ইংরেজি পড়াইতেছেন। হি ইজ লাভ টু অল। সবাই তাকে ভালোবাসে বা সবার দ্বারা সে ভালোবাসা পায়। এখানে রোহানের পরিবর্তে হি বসানো হয়েছে, আর দ্য স্টুডেন্টসের পরিবর্তে অল বসানো হয়েছে। এখানে সাবজেক্ট রোহান ছিল। আমরা জানি যে সাবজেক্টের পরিবর্তে পরবর্তী বাক্যের সাবজেক্টটা প্রোনাউন বসতে পারে, সেক্ষেত্রে রোহান এর পরিবর্তে হিটা ঠিক আছে। মূলত এখানে সঠিক উদাহরণ দেওয়া হয়েছে। প্রাইমারিলি আই এম টিচিং ইউ জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্ডিশন, টু বি ফ্যামিলিয়ার উইথ দিস এক্সাম্পলস। এখানে অ্যান্সার করে দেওয়া আছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস এটা এই বাক্যের অবজেক্ট রূপে আছে, কাজে দ্য স্টুডেন্টসের পরিবর্তে এখানে অল এটি অবজেক্ট রূপে একটা প্রোনাউন ব্যবহার করা হয়েছে, সঠিক। যদি এখানে বিপরীত বা অন্য কিছু হতো তাহলে ভুল হতো। যেমন এখানে হি না বসে যদি বলতো অল লাভস হিম, তাহলে ভুল হতো, কারণ অলটা তখন সাবজেক্ট বসতো, কিন্তু আগের বাক্যে কিন্তু দ্য স্টুডেন্টস বলা আছে। আগের বাক্যে যে অবজেক্ট আছে সেই অবজেক্টের পরিবর্তে পরের বাক্যে সাবজেক্ট হিসেবে কোনো প্রোনাউন বসানো যাবে না। সাবজেক্টের পরিবর্তে সাবজেক্ট প্রোনাউন বসবে, অবজেক্টের পরিবর্তে অবজেক্ট প্রোনাউন বসবে। সেকেন্ড এক্সাম্পল, দ্য ওয়াইজ আর হ্যাপি। জ্ঞানীরা সুখী, সো দে ক্যান এনজয় মেনি থিংস। তারা অনেক কিছু এনজয় করতে, উপভোগ করতে পারে। এই বাক্যে দেখা যাচ্ছে যে দ্য ওয়াইজ এটা একটা সাবজেক্ট এবং এর পরিবর্তে দে বসেছে, তো সঠিক। থার্ড নাম্বার এক্সাম্পল, এভরি মাদার লাভস হার চিলড্রেন, দিস ইজ হোয়াই দে রেসপেক্ট হার ভেরি মাচ। এখানে প্রত্যেক মা তার সন্তানদেরকে ভালোবাসেন। দিস ইজ হোয়াই কারণে, দে রেসপেক্ট হার ভেরি মাচ তারা তাকে সম্মান করে। দে রেসপেক্ট, এখানে দে রেসপেক্ট হার ভেরি মাচ, এখানে হার চিলড্রেনের পরিবর্তে দে বসেছে এবং ভেরি মাচ এখানে হার এটা মাদারকে মিন করতেছে, ঠিক আছে। উই রিড ইন কলেজ, আমরা একটা কলেজে পড়ি। ইট ইজ লোকেটেড অ্যাট টুঙ্গি, এটা টুঙ্গিতে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে এ কলেজ এর পরিবর্তে ইট বসেছে। এখন এ কলেজ এটা একটা বাক্যের সাবজেক্ট নয়, কাজে পরের বাক্যের যে সাবজেক্টটা বসেছে সেটা তো সাবজেক্টের প্রোনাউন হবে, এটা অবজেক্ট বা অন্য অংশের প্রোনাউন হবে না। কিন্তু এখানে ইট ইজ লোকেটেড এটা প্যাসিভে করা আছে, যার মাধ্যমে এখানে ইট যেটা বসেছে মূলত ইটটা ওই বাক্যটার প্যাসিভ হওয়ার কারণে মূলত সাবজেক্ট হয়েছে। এটা সঠিক আছে। যদি এখানে হি ইজ লোকেটেড দেওয়া হতো বা উই আর লোকেটেড দেওয়া হতো, ভুল হতো। দিস কলেজ প্রোভাইডস প্রপার এডুকেশন। ওকে, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি বাট শি হ্যাজ হিউজ পপুলেশন। বাংলাদেশ একটা সাবজেক্ট, এর পরিবর্তে এখানে উপযুক্ত প্রোনাউন শি অথবা ইট বসানো যায়, ঠিক আছে। আই হ্যাভ এ স্টুডেন্ট অ্যান্ড হি রিডস ইন ঢাকা ইউনিভার্সিটি। আমার একজন ছাত্র আছে, সে ঢাকা ইউনিভার্সিটি পড়ে। এখানে আই হ্যাভ এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র আছে। আ স্টুডেন্ট এর পরিবর্তে এখানে হি রিডস, হি বসানো আছে, অ্যান্ড
দিয়ে এটাকে ডিফারেন্স করা হয়েছে। এখানে আই, এখানে প্রথম বাক্যের যে সাবজেক্ট আই, এই আইটার কারণে আমি পরের অংশে এখানে আই রিড যদি বসানো হতো তাহলে ভুল হতো। যদিও নিয়ম হচ্ছে সাবজেক্টের আলোকে প্রোনাউন বসবে, কিন্তু এই আই এবং হি এর মধ্যে কোনো রকমের এখানে সম্পর্ক নেই। এখানে উপযুক্ত প্রোনাউনটা হি বসানো হয়েছে এ স্টুডেন্টের পরিবর্তে। হি দিয়ে কোনো আনক্লিয়ার বা কনফিউশন তৈরি হয়নি, কারণ হচ্ছে এখানে আইটা হলো আলাদা একটা পার্সন, এবং এখানে যদি রহিম হ্যাজ এ স্টুডেন্ট হি রিডস ইন ঢাকা এভাবে বলে এটি একটা আনক্লিয়ার প্রোনাউন হতো। এখানে হি হ্যাজ নাই, বরং আই হ্যাভ আছে, যার কারণে পরের এখানে যে অ্যান্ডের পরে যে সাবজেক্ট হি বসানো হয়েছে প্রোনাউন, এটি উপযুক্ত হয়েছে এবং এটা ঠিক আছে। দেন আই লাভ আ গার্ল হু ওয়াজ টল অ্যান্ড বিউটিফুল, আমি একটা মেয়েকে ভালোবাসি যে লম্বা এবং সুন্দরী। এখানে দেখা যাচ্ছে আই লাভড আ গার্ল হু, এখানে গার্লের পরিবর্তে হু বসেছে, এটি একটা যৌক্তিক হয়েছে। এখানে হুম দিলে ভুল হতো, কারণ এটা অবজেক্ট হতো, অথবা হুইজ দিলেও ভুল হতো। এখানে হু বসবে, কারণ পরের বাক্যের সাবজেক্ট হিসেবে এটা কাজ করেছে। এট দ্য সেম টাইম এই গার্লের পরিবর্তে হুটা বসানো হয়েছে। দ্য ম্যান ওয়াজ আ ফেমাস ডক্টর হুম আই মেট ইন দ্য হসপিটাল, এখানে ফেমাস ডক্টরের পরিবর্তে এই আগের বাক্যে যেমন গার্লের পরিবর্তে হু বসানো হয়েছে, হুম বসানো যাচ্ছে না, কারণ পরের বাক্যে এটি একটা হুটা একটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে। ফেমাস ডক্টর এখানে হুম আই মেট, এখানে আই একটা সাবজেক্ট এই বাক্যে আছে, এবং হুমটা এখানে একটা অবজেক্ট হিসেবে কাজ করেছে, এটা সেম টাইম রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করেছে, এই জন্য এন হুমটা সঠিক আছে। যদি এখানে হু বসানো হতো তাহলে ভুল হতো, কারণ পাশে আরেকটা সাবজেক্টও আছে। দ্য টিচার গেভ দ্য স্টুডেন্ট ফ্রি টিচিং হুজ ফাদার ওয়াজ পোর, এখানে বলছে যে দ্য টিচার গেভ দ্য স্টুডেন্ট ছাত্রদেরকে শিক্ষা দেয়, ফ্রি টিচিং দেয়, বেতন আনিয়ে শিক্ষা দেয়, হুজ ফাদার যাদের বাবা মা ওয়াজ পোর গরিব, এখানে দ্য স্টুডেন্ট ছাত্রটিকে এখানে হুজ ফাদার বলে সঠিক একটা উপযুক্ত প্রণয়ন বসানো হয়েছে, যার বাবা দ্য স্টুডেন্ট, দ্য টিচার গেভ দ্য স্টুডেন্ট ফ্রি টিচিং, দ্য স্টুডেন্টের পরিবর্তে হুজ ফাদার বসানো হয়েছে, ঠিক আছে। এখানে যদি হুইজ ফাদার বা হু ফাদার বা অন্য কিছু বসানো হতো তাহলে ভুল হতো, এবং হি লিখলেও ভুল হতো। রোহান অ্যান্ড আদনান ওয়ার্ড হার্ড বাট দে কুড নট ডু বেটার, এখানে রোহান আদনান ওয়ার্ড হার্ড কঠোর পরিশ্রম করে, বাট দে কুড নট ডু বেটার রেজাল্ট, ভালো রেজাল্ট করতে পারে না। এখানে রোহান এবং আদনান এই দুজনের পরিবর্তে দে বসেছে, ব্যাপারটা একদম সঠিক হয়েছে। মূলত এখানে আমি সঠিক প্রোনাউনের ব্যবহারগুলো দেখানোর মাধ্যমে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যে কীভাবে প্রোনাউনগুলো বসানো হয়। এছাড়াও ভুল যে করে মানুষ, এখানে ভুল করারও সুযোগ আছে, এবং ভুলগুলোকে সংশোধন করার জন্য মূলত এই প্রোনাউন রেফারেন্সগুলো শিখতে হচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা মৌলিক কথা বলে দেওয়া আছে যে কি কি পরিবর্তনের প্রয়োজন হয়। আমরা যখন প্রোনাউন রেফারেন্সের এই প্রশ্নটার উত্তর করতে যাব, তখন এই প্রশ্নের মধ্যে অবশ্যই কিছু ভুল থাকবে, এবং সেগুলো কিভাবে আমরা কারেক্ট করব, সঠিক করব, সেটার একটা দিক নির্দেশনা এখানে দেওয়া হয়েছে। 1 নম্বরে দেখা যাচ্ছে যে আই, উই, হি, শি, দে, ইট, হু এদের পরিবর্তে নাউন সাবজেক্ট রূপে বসে, অথবা বলা হচ্ছে যে কোথাও যদি এই প্রোনাউনগুলো বসানো থাকে প্রশ্নে, এইগুলোর পরিবর্তে কি বসতে পারে, সম্ভাব্য নাউন এখানে বসবে এবং সেটা সাবজেক্ট রূপে বসবে, কারণ এইগুলো হলো সাবজেক্টিভ প্রোনাউন। আর সেই পজিশনটাও দেখা উচিত ছিল সেখানে সাবজেক্টিভ প্রোনাউন বসে কিনা। তো সাধারণত সাবজেক্টিভ প্রোনাউনের পরিবর্তে সাবজেক্ট নাউন রূপে বসে। আর আবার অনেক সময় দেখা যায় যে নাউন প্রোনাউনগুলো এই আই, উই, হি, শি, দে, ইট, হু এগুলো থাকলেও এগুলো যদি অনেক সময় এক বচনে থাকে, তখন উত্তরের ক্ষেত্রে এটা বহু বচনেও হতে পারে, আবার অনেক সময় বহু বচন থাকে এটা এক বচন হতে পারে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে প্রোনাউন রেফারেন্সতে যে ভুলটা থাকে যে একটা জায়গায় হয়তো নাউন হবে সাবজেক্টটা, কিন্তু ওখানে কিছু প্রোনাউন বসানো কোনো একটা প্রোনাউন বসানো আছে, এটা একটি ভুল, সংশোধন করার প্রয়োজন আছে। আর একটা হচ্ছে যে প্রোনাউনই বসেছে কিন্তু প্রোনাউনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটি প্লুরাল বসানো হয়েছে কিন্তু সিঙ্গুলার হবে, অথবা সিঙ্গুলার বসানো হয়েছে কিন্তু সেটি প্লুরাল হবে। এইটা প্রথমে এই প্রশ্নটা নেওয়ার পরে আমাদেরকে আন্ডারলাইন করা অথবা সিলেক্ট করে ফেলা যে কোন প্রোনাউনগুলো এখানে দেওয়া আছে, আর সেই প্রোনাউনগুলোর মধ্যে কি ভুল থাকতে পারে অর্থের সাথে মিলিয়ে এটি বোঝার চেষ্টা করে এবং অ্যান্সার করে। এরপরে দেখা যাচ্ছে কিছু মি, আস, হিম, হার, দেম, ইট, এখানে কিছু অবজেক্টিভ প্রোনাউন দেওয়া আছে। এই অবজেক্টিভ প্রোনাউন পরিবর্তে সাধারণত অবজেক্ট
নাউন রূপটা বসে। যেমন এখানে মি, এই আস, হিম, হার, এগুলোর পরিবর্তে মিয়ের পরিবর্তে যদি রাফি হয়, এখানে আসের পরিবর্তে হয়তো দ্য বয়েজ হতে পারে বা দ্য টিচার্স হতে পারে, হিমের পরিবর্তে রহিম বা এরকম কোনো একটা বিশেষ নাম হতে পারে। এই নাউনটা সাধারণত এই অবজেক্ট রূপে বসবে সেটা। আচ্ছা, নামের অবজেক্ট সাবজেক্ট একই হওয়ার কারণে এখানে কোনো তেমন পরিবর্তন হবে না। এছাড়াও যদি কোনো এখানে অবজেক্ট রূপে কোনো নাউনকে বসানোর প্রয়োজন হয় সেটা বসাতে হবে। আর এক্ষেত্রেও প্রোনাউন যদি সিঙ্গুলার থাকে অনেক সময় প্লুরাল, প্লুরাল থাকলে সিঙ্গুলার হতে পারে। এটি ওই বাক্যের সাথে অর্থের সাথে মিলেই এটা অ্যান্সার করা জরুরি। তৃতীয়ত হিজ, হার, দেয়ার, দেয়ার্স, মাই, মাইন, আওয়ার, এগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। পসেসিভের ক্ষেত্রে সাধারণত অবশ্যই এইগুলোর পরে যে গ্যাপটা, সেখানে হিজ ফাদার, হার ব্যাগ, এভাবে করে পরে একটা নাউন বসে, এগুলো পরে একটা নাউন বসবে। সেই নাউন বসানো যদি না থাকে তাহলে নাউন বসাতে হবে। এগুলো থাকলে এগুলো পরে এদের সাথে নাউন বসে, এটা খেয়াল করা। এটা খেয়াল করা। আর তাছাড়া যদি এটা দিয়ে এটা রিপিটেশন হয় অথবা প্রোনাউনের প্রয়োজনে শুধু হি বসালে বা সাধারণভাবে একটি প্রোনাউন বসালে হয়ে যায়, এরকম যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওই প্রোনাউনটা বসায় ফেলতে হবে। এই ছাড়াও এখন সংক্ষেপে বিষয়টা ক্লিয়ার যদি বলতে চাই যে প্রোনাউন চ্যাপ্টার এই রেফারেন্সে কাজটা কি? কাজ মূলত নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, প্রোনাউনের পরিবর্তে প্রোনাউন বসে, প্রোনাউনের পরিবর্তে নাউন বসে। এইরকম কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। আর চেষ্টা করতে হবে যাতে আমরা সঠিক অ্যান্সার সহজে করতে পারি। এখানে উদাহরণ যেটা দেওয়া হয়েছে, যে এই উদাহরণগুলো দিয়ে খেয়াল করলে সঠিক উদাহরণ দেওয়া আছে এবং উত্তরও সঠিক বলে দেওয়া আছে। আর এগুলো আয়ত্ত করার মাধ্যমে বারবার এটি প্র্যাকটিস, আই would like to suggest you practice again and again, and I hope you will learn it well and try to answer the questions. Follow the examples and answer yourselves. No more today. Thank you. Assalamu alaikum.